কুয়েতের খাইরান সিটিতে আসলে সর্বপ্রথম আমার যেটা মনে পড়ে সেটা হলো যে আমার চুলগুলোর কী অবস্থা। কারণ এখানে আমি বিগত 4 বছর যাবৎ চুলগুলো কাটাচ্ছি ইন্ডিয়ান এক ফ্রেন্ডের মাধ্যমে। লিফটে ঢুকেই আমি 1 নম্বরে প্রেস করে লিফটের ভিতরে যে আয়না আছে আয়নার মধ্যে আমার চুলগুলোকে দেখতেছিলাম। আমার চুলগুলো এতটাই বিচ্ছিরি এবং এতটাই অগোছালো লাগতেছিল যে নিজের কাছে নিজেরই খুব খারাপ লাগতেছিল। ফাইনালি আমি 1 নম্বরে এসে পৌঁছালাম। লিফটটা খুললোর পরে আমি ধীরে ধীরে গুটি গুটি পায়ে সেলুনে প্রবেশ করলাম। সেলুনে প্রবেশ করার পরে দেখি যে যার মতো সুন্দর করে কাজ করতেছে, খুবই গোছালো এই সেলুনটা, আমার কাছে খুবই ভালো লাগে। আমি এই হলুদ গেঞ্জি পরা যে ভাইটাকে দেখতে পাচ্ছেন ওকে দিয়ে আমি আমার চুলগুলো কাটাই সব সময়। গত 4 বছর যাবৎ আমি চেয়ারে বসে পড়লাম। বসে যাওয়ার পরে আমার ফ্রেন্ড আমার কাছে আসলো। আসার পরে আমাকে জিজ্ঞেস করলো কি কাটিং দেব। আমি বললাম যে চুলগুলোকে 4 সাইড থেকে ছোট করে দিবা। তারপরে আমাকে একদম সুন্দর করে সেলুনে সুন্দর করে যেভাবে বসাই সেভাবে বসালো। কালো কাপড় দিয়ে আমাকে আসামির মতো করে সাজিয়ে তারপরে বসানোর পরে চুলগুলোকে মেশিন দিয়ে 4 সাইড দিয়ে গুছি করে কাটতেছিল। কাটার পরে মাঝখান থেকে যখন নাকি কাটলো তখন মনে হলো যে হ্যাঁ আমার চুলগুলো অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। কারণ হলো যে চুলগুলো এতদিন বড় ছিল আর বিগত দিনে আমি এত ছোট কখনোই করিনি। আজকে মনে হলো যে আমি এত ছোট করেছি চুলগুলো। ও আমার সাথে খুব ফাজলামো করতেছিল এবং আমিও খুবই মজা নিচ্ছিলাম ওর ফাজলামোগুলো। তো আমার চুলগুলো কাটা শেষে আমার ফাইনাল লুকটা এরকম হলো। এরকম হওয়ার পরে চুলগুলো দিয়ে আমার পুরো শরীরটা মাখিয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে গেল হলো বেসিংয়ে যাওয়ার পরে আমার চুলগুলোকে এত সুন্দর করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতেছিল যে আমি আসলে এখানে একটা ঘুমের ফিল চলে আসলো। তো ওয়াশ করার পরে আমার চুলগুলো থেকে পানি মোছার জন্য তাওয়াল দিয়ে সুন্দর করে আমার ফ্রেন্ড আমার চুলগুলোকে মুছে দিচ্ছিল। মুছে দেওয়ার পরে আমি ফাইনালি দেখলাম যে আরও অনেকগুলো কাজ করতেছিল। এরপরে আমি আমার ফ্রেন্ডকে একটা ডিনার দিলাম, যেটা বাংলাদেশি টাকায় 400 টাকা দিয়ে বিদায় নিয়ে চলে আসলাম। এখন দেখতেছেন একদম ফাইনাল লুক। অবশ্যই জানাবেন কেমন লাগতেছে। সবাইকে ধন্যবাদ।